বিভিন্ন আন্দোলন সংগ্রামে দেখা যায় দেওয়াল লিখন, সড়ক লিখন। তারই একটি অংশ হিসেবে এই মুহূর্তে ইনকিলাব মঞ্চ যখন ধর্ষণের বিরুদ্ধে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে, ঠিক সেই সময়ে মধ্যরাতে একজনকে দেখা যাচ্ছে এভাবেই বিভিন্ন স্লোগান সড়কে লিখতে। আমরা তার সাথে কথা বলবো, কি কি উক্তি তিনি সড়কে লিখেছেন আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। ভাই, একটু আপনার সাথে কথা বলি। আমরা দেখছি যে বিভিন্ন ধরনের লিখা আপনি সড়কে লিখছেন। কি কি লিখা লিখছেন এবং কেন লিখছেন একটুখানি বলবেন? আসলে মনের ক্ষোভ থেকে এই লেখনীগুলো লিখছি, আসলে মনের ক্ষোভ থেকে। আমরা 17 বছর আসলে বিগত যে সরকার ছিল, সেই স্বৈরাচার সরকার ছিল। মানুষের মুখের ভাষা, মানুষের কথন, মানুষের বাকস্বাধীনতা, মানুষের সামাজিক মূল্যায়ন, এগুলো এত মানে নিপীড়িতভাবে শেষ করছে, যা বলার মতো কোনো ভাষা নেই। আচ্ছা, একটা জিনিস আমি ওইদিনকে দেখলাম যে আদালত প্রাঙ্গণে সাবেক যে শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার, তিনি বললেন যে আমি রাজনীতি থেকে ইস্তফা নিয়েছি, রাজনীতি থেকে আমি ইস্তফা নিলাম, আমি আর এই দেশে কখনো রাজনীতি করব না, আমি কোনো মন্ত্রিত্বে নাই, কোনো এমপিত্বে নাই। এই বলে উনি আদালত প্রাঙ্গণ হাঁকিয়ে তুললেন। এবং তিনি পরিশেষে যে কথাটি বললেন, সে কথাটি বললেন যে এই দেশে রাজনীতির পরিবেশ নাই। আমি কামাল মজুমদার গংদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই রাজনৈতিক পরিবেশ, রাজনীতির যে পরিবেশ, এটা ধ্বংস করেছে কে? একটা মিছিল, একটা মিটিং, কোনো একটা কথা, আপনি একটা ফেসবুকের একটা স্ট্যাটাস, একটা শেয়ার, আমরা দেখেছি কোনো একটা নেতার আপনার ছবিতে হয়তো রিয়েক্ট দেওয়ার কারণে নিপীড়নের শিকার হতে দেখেছি। কোনো একটা আন্দোলনের ব্যাপারে শুধু ফেসবুকে লেখনির মাধ্যমে, কোনো জ্বালাও পোড়াও না, কোনো আপনার কোনো সম্মেলন না, সমাবেশ না, শুধু একটা ফেসবুক লেখনীতে আমরা অনেককে হত্যা করতে দেখেছি। আমরা দেখেছি এই দেশের ভিতরে নিরপরাধ মানুষগুলোকে জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, পঙ্গুত্ব, তারপরে মানে যা বলার ভাষা নেই। 17 বছরে যারা এই একটা দেশের জুলুম নির্যাতনের শেষে নিয়ে গেল, তারা এই 3 মাস 4 মাসের ভিতরেই তারা বিরক্ত হয়ে তারা বলে যে এই দেশে আসলে রাজনীতির পরিবেশ নেই। রাজনীতির পরিবেশটা নাই করলো কারা? এই ক্ষোভ থেকে আসলে আমার এই লেখনী। হ্যাঁ, সবাইকে জি। কি কি লিখলেন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমি লিখলাম যে এই যে দেশের ভিতরে যে 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 আপনার নতুন নতুন এক একটা নাটক হয়, একটা দাবি না, মানে এই এই যে আপনার এখন যে সরকার, এই সরকারকে বিভিন্ন কায়দায় ফাঁদে ফেলানোর জন্য বিভিন্ন ধরনের অযৌক্তিক আন্দোলন, এগুলা নিয়ে তারা মাঠে নামে। এগুলো আমি একটা নাটকের অংশ হিসেবেই দেখি, যে এটা এক একটা নাটক দিয়ে তারা আসলে এই গভর্নমেন্টকে, এই সরকারকে বেকায়দায় ফেলতে চায়। এই সরকারকে বেকায়দায় ফেলে তারা আবার, হ্যাঁ, ওই যে কিছুদিন আগে বলছিল যে চট করে ঢুকে পড়বো, আমি লিখছিলাম চট করে ঢুকলেই কট। যে চট করে ঢুকার যে আশ্বাস দিলেন, চট করে ঢুকার যে বার্তা তিনি দিলেন, আমি এর প্রতিবাদে লিখলাম যে চট করে ঢুকলেই কট। হ্যাঁ, তারপরে আবার আমি লিখলাম যে যতই সাজাও নাটক, হবে তুমি আটক। এইভাবে আমার মনে যেরকম লিখনি আসে বা যেরকম কথন আসে, সেই অনুযায়ী আমি লিখি। এবং এখানে অনেকেই আছে আমার লেখার ভিতরে, আমি যদি কোনো উপদেশমূলক বাণী পাই যেটা সমাজ নেয়, ওইরকম বাণী যদি কেউ আমাকে দেয়, আমি সেটা লিখি, এটা স্বেচ্ছায়। আন্দোলনের সময় লিখেছেন স্বেচ্ছায়? হ্যাঁ, আন্দোলনের সময় লিখেছি। আন্দোলনের সময় শুধু স্বেচ্ছায় লিখি নাই, খানা দানা বাদ দিয়েও লিখেছি। হ্যাঁ, খরচ হয় না কেন? আসলে আপনি ক্ষোভের জায়গায় খরচ আসলে এখানে মেটার না। ক্ষোভ এমন একটা জিনিস, এই ক্ষোভের জায়গা থেকে আসলে খরচের দিকটা দেখার নেই। হ্যাঁ, কতদিন লিখবেন? লিখবো যতদিন এদেশের মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করা না হয়, মানুষকে পেশা হিসাবে মূল্যায়ন যতদিন
না হয়, মানুষকে তার বয়স হিসাবে যখন মূল্যায়ন না করা হয়, না থাকে, ততদিন পর্যন্ত আমি লিখতে চাই। আমার নাম গাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি একজন মানে আর্টিস্ট, কিন্তু শিক্ষানিবেশ। আমি শিখতে চাই, আমার মরণ পর্যন্ত আমি শিখতে চাই।